যে এখানে বিক্রি হয়েছে যে ভাইজান নিয়েছেন, একটু যদি দামটা আপনি নিজে বলেন। 1,80,000। ধন্যবাদ দামটা জানাবার জন্য। তো আমরা কাহারোল হাটে রয়েছি দিনাজপুরের। এই বাছুর দুটি 1,28,000 টাকা, 1,28,000 ছোট দুটি। আর বড়টা এটা কত দিয়ে নিলেন ভাইজান? 185, মানে এক জোড়া 185 না? এক জোড়া এই যে 185, এইটা একটা, দুইটাই আরিয়া। এগুলি হাট থেকে চলে যাচ্ছে, এগুলি বিক্রি হয়ে গেছে। এখানে কিন্তু বের হয়ে যাওয়ার আগে কাগজ দেখাতে হয় হাট কর্তৃপক্ষকে যে বিক্রি হয়েছে, কত দিয়ে নিয়েছে। এই যে কাগজ ছাড়া কিন্তু এখানে পার হওয়ার কোনো সুযোগ নেই। এই যে কাগজ দেখাতে হবে, তারপরে যেতে হবে। এটি ভালো নিয়ম, খারাপ না। হাট কর্তৃপক্ষ পরীক্ষার জন্য জায়গা লোক রেখেছেন। গাই বাছুরে যে এখানে বিক্রি হয়েছে যে ভাইজান নিয়েছেন, একটু যদি দামটা আপনি নিজে বলেন। 1,80,000। ধন্যবাদ দামটা জানাবার জন্য। তো আমরা কাহারোল হাটে রয়েছি, দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারোল হাট। এখানে মহিষের জন্য বিখ্যাত এই কাহারোল হাটটি। 1,80,000 টাকা, 1,80,000 টাকার গাই বাছুর। মূল হাটটা কিন্তু পাশে। এখানে সেগুলিকে রাখা হয় যেগুলি বিক্রি হয়ে যায়, ক্রেতারা এখানে রাখেন। আর হাটের রাস্তায় যে একটাই বের হয়ে যাওয়ার জন্য, এটি ব্রিজের নিচে একদম। এই যে আমরা ব্রিজের নিচে রয়েছি। আর মূলত হাট হলো ডান পাশে, এই যে একটু যদি ঘুরি, এই যে হাট পুনর্ভবা নদীর তীরে একেবারে খোলামেলা জায়গায় সুন্দর মনোরম পরিবেশে এই দিনাজপুরের ঐতিহ্যবাহী মহিষের হাট। এগুলি সম্ভবত বিক্রি হয়েছে। দাম জানার চেষ্টা করব। 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা দিয়ে এই এক জোড়া তাজা, একেবারে তরতাজা মহিষ, সুন্দর, গায়ের রঙও খুব সুন্দর। 2.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এগুলি বলদ, মূলত 2.5 লক্ষ টাকা এই এক জোড়া। এই যে এই বড় ভাইয়ের মহিষ এগুলি ছিল, উনি বিক্রি করেছেন। আপনি যদি দামটা একটু জানান। 2.5 লক্ষ টাকা। আসলে মূলত আমরা যতই বলি না, এখন মানুষ বিশ্বাস করতে চাইবে না যতক্ষণ পর্যন্ত আপনারা দামটা না জানাবেন। তো কাহারোল হাট, মহিষের হাট, এটি দিনাজপুরের ঐতিহ্যবাহী মহিষের হাট, সবচাইতে বড় মহিষের হাট উত্তরাঞ্চলের। খুবই সুন্দর দুটি মহিষ। এই মানে কত বয়স হবে এই মহিষ দুটি? আচ্ছা, অদাঁত, এখনো দাঁতে নেই। তো আমরা শুনছিলাম যে এখনো দাঁতে নেই। এগুলি যারা নিয়েছেন তারা সম্ভবত মোটা তাজা করার জন্য নিয়েছেন। খুবই সুন্দর সাইজের আরিয়া। এই যে 2.5 লক্ষ টাকা, কাহারোল হাট, দিনাজপুর। হাটটা কিন্তু একেবারে পুনর্ভবা নদীর তীরে। কাহারোল হাট, মহিষের হাট, নদীর অপর প্রান্তে রয়েছে গরুর হাট। এটিও বিক্রি হয়েছে। এটি ভাইজান কত দিয়ে নিলেন একটু দামটা যদি? 165 কি একটাই? দুটাই। ও এই যে জোড়া জোড়া। জি জি। ওয়ালাইকুম আসসালাম। কত দিয়ে নিলেন? এটা 1,65,000 নিলাম। আপনি পালার জন্য নিলেন? পালার জন্য নিলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব। এই যে এই ভাইজান নিছেন? না, আমি মানে ইউটিউবের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আমার বাসায় আসছিল। হ্যাঁ, আসার আজকে 4 দিন হয়েছে। গরু এবং মহিষ কিনে দিলাম, আজকে বাসায় চলে যাব। ওনার বাসা আছে কুমিল্লা। ওরে বাবা, ডিস্ট্রিক্ট কুমিল্লা। হ্যাঁ, মানে ফার্মের জন্য, পালার জন্য নিলেন? আপনি নাম্বার নিয়ে বসায় দিয়ে ইউটিউবে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা, আপনি মানে কেনা বেচা করে দেন আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এ দুটি খুবই সুন্দর। এখানে মূলত বিক্রির পরে লেখালেখির কাজটা হাট কমিটির যে দায়িত্ব, এখানে লেখালেখি রসিদ তৈরি হয়। এই দুটি সম্ভবত বিক্রি হয়েছে এখানে, যেহেতু দেখা যাচ্ছে। আমরা এই দুটির দামও সংগ্রহ করার চেষ্টা করব। এই দুটি বকনা বাছুর 1,60,000, যে 1,60,000 টাকা দিয়ে নিয়েছেন এই বড় ভাইজান নিয়েছেন। এগুলো মোটা তাজা করার জন্য সম্ভবত নিয়েছেন। খুবই সুন্দর বকনা বাছুর।
কাহারোল হাট প্রতি শনিবার এই পুনর্ভাবা ব্রিজের নিচে বসে, একেবারে খোলামেলা জায়গায়। 1,60,000 টাকার বকনা এক জোড়া, খুবই সুন্দর। এই দুটি বিক্রি হয়েছে এখানে। একটু যদি দামটা জানান, একটু কত এই দুটা? 2.65। সবচাইতে বেশি দাম ওই দুটার 3,12,000। 3,12,000 টাকায়। নিশ্চয়ই দূরের কোনো পাইকার নিয়েছেন এই দুটো। 3,12,000, বিশাল সাইজ। এদিকে যেগুলি আসে মূলত, যেগুলি বিক্রি হয় সেগুলি কিন্তু এদিকে আসে, এগুলি বিক্রি হয়ে গেছে। এই যে এখানে 2.65, 3,12,000। এগুলো নিশ্চয়ই দূরের কোনো পাইকার নিয়েছে। এগুলো বলছিলাম যে এই কাহারোল, ঐতিহ্যবাহী কাহারোল হাটে কিন্তু দূর দূরান্ত থেকে এই মহিষ কেনার জন্য পাইকাররা আসেন। একেবারে চট্টগ্রাম, সিলেট, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, বগুড়া সব জায়গার পাইকার এখানে আসেন। প্রচুর বেচাকিনি হয় এই হাটে, কিন্তু প্রচুর বেচাকিনি হয়। পুনর্ভাবা নদীর তীরে এই হাট, পুনর্ভাবা নদীর তীরে এই কাহারোল হাট। কাহারোল হাট এটি দিনাজপুরের ঐতিহ্যবাহী মহিষের হাট। এ দুটোও বিক্রি হয়েছে। ঐতিহ্যবাহী কাহারোল মহিষের হাটে এই পাশে আমরা এখন যে মহিষগুলো দেখছি এগুলি সবই বিক্রি হয়ে গেছে। যারা কিনেছেন তারা এখানে বেঁধে রেখেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে, একেবারে চট্টগ্রাম থেকে নিয়ে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গার পাইকাররা কিন্তু এখানে